তুমি 50 বছর বয়স হয়েছে এখনো নামাজ পড়ো না কেন? তুমি কি কবরকে ভয় পাও না বাবা? তোমার বয়স 30 বছর হয়েছে এখনো পর্যন্ত তুমি পর্দা করো না কেন? তুমি কি তোমার রবের আযাবকে ভয় করো না? তোমার বয়স 40 বছর হয়েছে এখনো পর্যন্ত 5 বেলা আজানের আওয়াজ তোমার কানে আসে না, তোমার একটু মসজিদে যাইতে মন চায় না কেন? তুমি কি কবরে যাইবা না? তুমি কি কিবলার দিকে ঘুইরা শুইবা না? বৃদ্ধ হয়ে গেলা এখনো পর্যন্ত আল্লাহর কোরআন তোমার বুকে লইতে মনে চায় না কেন? তুমি কি আল্লাহর আদালতে দাঁড়াইবা না? হাসরের কঠিন মাঠে আধাত সূর্যের নিচে তুমি দাঁড়াইবা, আল্লাহর আদালতে আসামি হয়ে তুমি দাঁড়াইবা। একটু চিন্তা করলা না তোমার দাঁড়ানোটা আরশের ছায়ার নিচে হবে কি হবে না? যদি আধাত সূর্যের নিচে তোমার দাঁড়ানো লাগে আর যদি সূর্যের তাপে তোমার চাঁদিটা টাচ করে ফাটে আর যদি তোমার মাথার মগজ টকবক টকবক করে গড়ায় গড়ায় পড়ে, কাহার আর জালাল লইয়া মালিক যদি তোমাকে তোমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে, তুমি কি উত্তর দিবে? তোমার কি ডান হাতে আমলনামা হবে নাকি বাম হাতে আমলনামা হবে? একটু এই চিন্তাটা চক্ষু বন্ধ করে একটু ভাবলা না? জীবনের পরন্ত বিকেল চলে এসেছে, তোমার দাড়ি চুল সব পাকলো, কোমর বাঁকা হলো, সোজা হয়ে হাঁটা বন্ধ হয়ে গেল, এখনো পর্যন্ত নিজের নফসকে সোজা করলে না, এখনো পর্যন্ত কবর হাসরের চিন্তা তুমি যারা করলে না, তাদেরকে আল্লাহ তাআলা ঈসা নবীর শিক্ষা শিখানোর জন্য তার মায়ের কোলের কথাকে কোরআনের আয়াত বানায় কয়, দেখ বুড়া হইয়া চিন্তা করস না, কিন্তু একদিনের বাচ্চা ঈসা কিন্তু জন্মের পরে মরার চিন্তা করে, হাসরের চিন্তা করে। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মদিনায় মৃত্যুবরণ করার জন্য দোয়া করেছেন আলাদা, ওগো আল্লাহ আপনি আমাকে মদিনায় মরণ দান করেন, শহীদি মরণ দান করেন। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, আপনার নবীর শহরে আমাকে মরণ দান করেন, আলাদা করে চাইছেন। শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি মদিনায় মৃত্যুবরণ করার জন্য শেখ জাকারিয়া হিজরত করে মদিনায় চলে গেছেন। ইমাম মালিক মদিনায় মৃত্যুবরণ করার জন্য জিন্দেগীর শেষ ভাগে মদিনার বাইরে ইমাম মালিক যান নাই। এখনো যদি আপনার আমার কারণ মরণ মদিনায় কবুল হয়ে যায় তাহলে এটা হলো একটা উত্তম মৌত। এই জন্য আমাদের আকাবিররা দোয়া করে, রজায়া বিরব্বি আন আমুতা বিতাইবাতিন, ওগো আল্লাহ আমি মদিনার পাক মাটিতে মরবার চাই, বাকিয়ে মুকদ্দাস পে হো মেরি মারকাদ, हमेशा रहूं मैं किनारे मदीना। জন্ম কই হবে এটা চিন্তা করি আমরা, কিন্তু মরণ কই হবে এটা চিন্তা করি না। বিবির বাচ্চার জন্ম হবে এটা যেন বিপদে না পড়ে এর লেগে তাড়াতাড়ি 3 দিন আগে হাসপাতালে ভর্তি করে থুয়ে দিছে। জন্মের চিন্তা করছি, ভালো জন্ম যেন হয় আগের থেকে ডাক্তার রেডি করছে যে পেট কাটটা বাইর করে আলাইবেন ভালোভাবে যেন বাইরে। জন্মের নিরাপত্তা আসল নিরাপত্তা না। ঈসা নবী বুঝছেন, ঈসা নবী কয় আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, ওগো আল্লাহ যেদিন জন্মাইছি সেদিন তো সালামতি পাইছি, এটুক শেষ না, আমি মরণের সময় সালামতি চাই, আগে চাইতেছে। ওয়ায়াউমা আমুতু,
ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। জন্ম যেমন তেমন হোক, কিন্তু যদি মরণ কারোর ভালো জায়গায় হয়, ভালো অবস্থায় হয়, তাহলে মরণ যার ভালো হয়, সুজা আল্লাহর জান্নাত তার ঠিকানা হয়, জান্নাত তার ঠিকানা হয়ে যায়। যার মরণ ভালো হয়, কিছু মানুষের মরণ হয় মসজিদের ভিতরে, আর কিছু মানুষ মরে বাথরুমের ভিতরে, যেমন কাদিয়ানি মারা গেছে বাথরুম টয়লেটের ভিতরে। আর কিছু মানুষের মরণ হয় মসজিদের ভেতরে, মুসল্লার উপরে। যেমন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে বিষ খাওয়াইছে মারার লেগা, সাকারাত শুরু হয়ে গেছে, যায় নামাজটা বিছায়া ইমামে আজম আবু হানিফা নামাজে দাঁড়ায় গেছে, সেজদা দিয়া আল্লাহর কদমে পড়ে যখন ওর মালিকের পায়ে মাথা ঠেকাইয়া মালিকের ডাকবার লাগছে, আর আজরাইলের রুহটা তখন বাইর করছে। ইমাম মুসলিম হাদিস পড়তে পড়তে মারা গেছেন। কেউ কেউ কালিমা পড়তে পড়তে মরে যায়, যেমন আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি, আহমদ বিন হাম্বলের উস্তাদ যিনি ছিলেন আবু যুরআ রাজি, আলী ইবনুল মাদিনীর উস্তাদ ছিলেন আবু যুরআ রাজি। সারা দুনিয়াতে নবীর সহিহ হাদিসের সংখ্যা হলো 7 লাখ, কিন্তু আবু যুরআ রাজি এত বড় আলেম ছিলেন, 7 লাখ হাদিসের 6 লক্ষ হাদিস যার একাই মুখস্থ ছিল। ওনার এক বিবি সারাক্ষণ খালি জামার, মানে আবু যুরআ রাজির এক ছাত্রর বিবি খালি ঘরের ভেতরে খালি উস্তাদের নাম জপতে শুনে তো বলে, আবু যুরআ করো কেন? আবু যুরআ করবো না, আমার উস্তাদের 1 লাখ হাদিস মুখস্থ আছে। বিবি মস্কারি করে কয়, 1 লাখ হাদিস বাড়ির কাছের কথা। ছাত্রর গায়রতে লেগে গেছে, ছাত্র কয়, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে তুমি 3 তালাক। তার মানে নিজের বিবির তালাক কি উস্তাদের ইলমের সাথে জুলাইয়া দিছে। পরে টেনশনে পড়ছে, কি আসলেই কি উস্তাদের 1 লাখ মুখস্থ আছে না আমার বউটা গেছে। স্বামী স্ত্রী দুইজন আবু যুরআ রাজির কাছে যায় বলে, জামাই বউ কাজে লাগিয়া আপনার ইলমের লগে আমাগর বিয়া জুলাইছি, হে আমারে কয় আপনার যদি 1 লাখ হাদিস মুখস্থ না থাকে তাহলে নাকি আমি তালাক। এখন কি আমি তার বউ আছি নাকি তালাক হয়ে গেছি? আবু যুরআ রাজি বলে, সুখে শান্তিতে স্বামী স্ত্রী ঘরে বসবাস করো, 1 লাখ হাদিস তো আমার সূরা ইখলাস যেমন তোমাদের মুখস্থ, 1 লাখ হাদিস আমার ওইরকম মুখস্থ। আর আমি আবু যুরআ রাজিকে আল্লাহ এমন ব্রেন দান করেছেন যে নবীর হাদিসের 6 লক্ষ হাদিস আমার একাই মুখস্থ আছে। 6 লাখ হাদিস মুখস্থ আছে, আর তোমার হলো 600 গান মুখস্থ আছে। আলী ইবনুল মাদিনীর উস্তাদ হলেন আবু যুরআ রাজি। এই আলী ইবনুল মাদিনীর মরণ কেমন হইছে? মসজিদে নববীতে ইবাদত করতেছে, ওই জায়গায় মরে গেছে। কপাল কি ভালো, ওই দিন কেবল মিউজিয়াম থেকে ওই খাটটা বাইর করা হয়েছে দোয়ার জন্য, যে খাটের উপরে শুয়াইয়া রহমাতুল লিল আলামিন নবীকে কবরে নামানো হয়েছে। একদিক দিয়ে নবীর খাট মিউজিয়াম থেকে বের করা হয়েছে, আর এক দিক দিয়ে জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী মারা গেছে। বুখারী শরীফে ইমাম বুখারী আলী ইবনুল মাদিনীর riwayat দিয়ে বলে রেখেছে, আলী ইবনুল মাদিনী মদিনায় ওই দিন মরছে যেদিন রাসূলের খাট বের করা হয়েছে, অর্থাৎ যেই খাটের উপরে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিসমে আতহারকে গোসল দেওয়া হয়েছে, যেই খাটের উপরে রাসূলকে কাফন পরানো হয়েছে, যে পালকিতে চইরা রাসূলকে কবরে নামানো হয়েছে, এই খাটটা ধৌত করার জন্য আজকে বের করা হয়েছে। আর আলী ইবনুল মাদনী মারা গেছে। তার মানে উলামারা বলে আজকে খাটটা বাইর করছে আর আলী ইবনুল মাদনী আজকে মারা গেছে। তার মানে হলো আল্লাহ বুঝি আলী ইবনুল মাদনীকে ওই খাটে চড়ায়া কবরে নিতে কয়। উলামারা নেক ফালি করেছে। আলী ইবনুল মাদনীর ইন্তেকাল হয়ে গেলে সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাট আর চৌপায়ার উপরে হযরত আলী ইবনুল মাদনীকে উঠায় দেওয়া হয়েছে। এই খাটে ওনাকে গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে। এই পালকি, যে পালকিতে চইরা রহমতের নবী, বরকতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের ঘরে নামানো হয়েছে, এই পালকির ভিতরে উঠায়া মদিনার মুহাদ্দিসরা কামনে করে আলী ইবনুল মাদনীকে জান্নাতুল বাকি গুরুস্থানের কবরে নামাইছে। কারোর কারোর কবরের যাত্রা দেখলে দিল কলিজা ব্যথায় ফাইটা যায়, আর কারোর কারোর কবরের যাত্রা দেখলে দিল খুশিতে বইরা যায়। কেউ কবরে যায়, হাজার হাজার আলেম তারে কামনে করে কবরে লয়ে যায়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি কবরে গেল, পালকিটা হাজার হাজার আলেমরা কাঁধে লওয়ার জন্য পাগল হয়ে গেল। আল্লামা নূর হোসেন কাসেমি কবরে গেল, তার পালকিটা ঘাড়ে নেওয়ার জন্য জমানার শাইখুল হাদিসরা পাগল হয়ে গেল। জুনায়েদ বাবু নগরী কবরে গেল, কত মুহাদ্দিস এই কবরের পথের পথিকের পালকির মিছিলে হাঁটে হেঁটে জানাজা করে করে তাকে কবরে নামাইলো। কবরে যাওয়ার দৃশ্য দেখলে বোঝা যায় ওরা কবরে যায় না, ওরা সোজা আল্লাহর কাছে যায়। কবরে যাওয়ার দৃশ্য দেখলে বোঝা যায় ওরা আল্লাহর জান্নাতে যায়। কারো কারোর মরণ ভালো হয়, কারোর কারোর মরণ খারাপ হইয়া যায়। কেউ মরণের আগে গান গায়, কেউ মরণের আগে মদ খায়, কেউ মরণের আগে গাঁজা খায়, কেউ মরণের আগে জেনা ব্যভিচারে লাইগা যায়, কেউ মরার আগে সুদ খায়, ঘুষ খায়, কেউ মরার আগে নিজে খুন কইরা নিজে মইরা যায়, কেউ মরার আগে বিষ খায়, আর কেউ মরার আগে নামাজ পড়তে পড়তে মরে যায়, রোজার হালাতে মরে যায়, কাবার তওয়াফ করতে করতে মরে যায়, কেউ মরণের সময় কালেমা পড়তে পড়তে মরে যায়। যাদের মরণ ভালো হয় তাদের কবর ভালো হয়, যাদের কবর ভালো হয় তাদের হাসর ভালো হয়। কামা তাঈশুন তামুতুন ওয়া কামা তামুতুন তুবআসুন ওয়া কামা তুবআসুন তুহশারুন। মরণ যেমন হয় তার কবর তেমন হয়। কারোর কবর দোজখের খণ্ডের ভিতরে হইয়া যায়, আর কারোর কবর জান্নাতের বাগানের ভিতরে পইরা যায়। যেমন হযরত উমরের মৃত্যু হয়ে গেল, সাহাবীদের ভিতরে উমরের কপাল বড় ভালো। উমর মদিনায় মারা গেল, শহীদি মরণ হলো। আর হযরত উমর শেষ বেলায় মরার আগের দিন নিজের সন্তান আব্দুল্লাহকে কয়, আব্দুল্লাহ যাও উম্মুল মুমিনিনের কাছে যাও, উম্মুল মুমিনিন আয়েশাকে যায় বলো উম্মুল মুমিনিনের হুজরার ভেতরে দুইটা কবর হয়েছে,
আর দুটি কবরের জায়গা ফাঁকা আছে। যে দুটি কবর সম্পন্ন হয়েছে, একটা কবর হলো হাবিবুল্লাহর কবর, আর একটা কবর হলো সিদ্দিক আকবরের কবর, আর একটা কবর হবে ঈসা নবীর কবর। আর আয়েশা সিদ্দিকা নিজের ঘরে নিজের কবরের জায়গাটা আলাদা করে রেখেছে। উমরে যায় বলে, আব্দুল্লাহ রে যায় উম্মুল মুমিনিন রে কইবা, আম্মা জান রাতের অন্ধকারে বাবার নির্দেশে আপনার কাছে এসেছি। আমার বাবা কবরের জগতে থাকতে ভয় পায়, আমার বাবা হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়। আব্বা খলিফাতুল মুসলিমিন উমর, আপনি উম্মুল মুমিনিন আয়েশার কাছে আপনি যে কবরের জায়গাটা নিজের ঘরে নিজের জন্য রেখেছেন, এই কবরের জায়গাটা আব্বা জান আপনার কাছে একটু ভিক্ষা চায়, দিবেন নি গো আম্মা জান? বাবা খলিফাতুল মুসলিমিন কবরের জগতে নবীর কদমের কাছে একটু শুইতে চায়, কারণ বাবা কবরের আযাবরে ভয় পায়। হাসরের কঠিন ময়দানে আল্লাহর রাসূলের কদমের কাছে হাসির পয়গম্বরের লগে আল্লাহর আদালতে দাঁড়াইতে চায়, দিবেন নি গো আম্মা জান? আপনার কবরের জায়গা আব্বাকে হাদিয়া একটু জানতে চাইছে। হযরত আয়েশা বলেন, আব্দুল্লাহ যাও, উমরকে আমার সালাম বলো, আর বলো আমি আমার কবরের জায়গাটা খলিফাতুল মুসলিমিন উমরকে হাদিয়া দিয়ে দিলাম, আমাকে তোমরা জান্নাতুল বাকিতে কবরে নামায়া দিও। তার মানে নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই মানুষ যাকে রাসূল বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে কেউ নবী হইলে উমর হইতো, এমন একজন মানুষ যিনি ফারুক বাইনাল হক ওয়াল বাতিল, যিনি আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, এত এত শান যার, সে কবরে যাওয়ার আগে ভয় পায়। আর তুমি 50 বছর বয়স হয়েছে এখনো নামাজ পড়ো না কেন? তুমি কি কবরকে ভয় পাও না বাবা? তোমার বয়স 30 বছর হয়েছে এখনো পর্যন্ত তুমি পর্দা করো না কেন? তুমি কি তোমার রবের আযাবকে ভয় করো না? তোমার বয়স 40 বছর হয়েছে এখনো পর্যন্ত 5 বেলা আজানের আওয়াজ তোমার কানে আসে না, তোমার একটু মসজিদে যাইতে মন চায় না কেন? তুমি কি কবরে যাইবা না? তুমি কি কিবলার দিকে ঘুইরা শুইবা না? বৃদ্ধ হয়ে গেলা এখনো পর্যন্ত আল্লাহর কোরআন তোমার বুকে লইতে মনে চায় না কেন? তুমি কি আল্লাহর আদালতে দাঁড়াইবা না? হাসরের কঠিন মাঠে আধাত সূর্যের নিচে তুমি দাঁড়াইবা, আল্লাহর আদালতে আসামি হয়ে তুমি দাঁড়াইবা। একটু চিন্তা করলা না তোমার দাঁড়ানোটা আরশের ছায়ার নিচে হবে কি হবে না? যদি আধাত সূর্যের নিচে তোমার দাঁড়ানো লাগে, আর যদি সূর্যের তাপে তোমার চাঁদিটা টাস করে ফাটে, আর যদি তোমার মাথার মগজ টকবক টকবক করে গড়ায় গড়ায় পড়ে, কাহার আর জালাল লইয়া মালিক যদি তোমাকে তোমার হায়াত সম্পর্কে জিজ্ঞাসাবাদ শুরু করে, তুমি কি উত্তর দিবে? তোমার কি ডান হাতে আমলনামা হবে নাকি বাম হাতে আমলনামা হবে? একটু এই চিন্তাটা চক্ষু বন্ধ করে একটু ভাবলা না? জীবনের পরন্ত বিকেল চলে এসেছে, তোমার দাড়ি চুল সব পাকলো, কোমর বাঁকা হলো, সোজা হয়ে হাঁটা বন্ধ হয়ে গেল, এখনো পর্যন্ত নিজের নফসকে সোজা করলে না, এখনো পর্যন্ত কবর হাসরের চিন্তা তুমি যারা করলা না,
তাদেরকে আল্লাহ তাআলা ঈসা নবীর শিক্ষা শিখানোর জন্য তার মায়ের কোলের কথাকে কোরআনের আয়াত বানায় কয়, দেখ বুড়া হইয়া চিন্তা করস না, কিন্তু একদিনের বাচ্চা ঈসা কিন্তু জন্মের পরে মরার চিন্তা করে, হাসরের চিন্তা করে। আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। সুতরাং আমি বলবো কমাস কম এই দোয়া করো, আল্লাহ যেন তোমার মরণের সময় মুখে কালিমা দেয়, আল্লাহ যেন তোমার আমার মরণের সময় হৃদয়ের ভেতরে তাওহীদ জাগায় দেয়। কারণ রাসূল বলেছেন, যাদের মৃত্যুর সময় মুখে কালিমা উচ্চারিত হবে, যাদের সিনার ভেতরে তাওহীদ বিদ্যমান রবে, তারা মরার সাথে সাথে মরণ দরজা দিয়ে জান্নাতে যাবে। এই কারণে কিন্তু আবু যুরআ রাজি মৃত্যুর সামান্য পূর্ব মুহূর্তে ওনার চতুর্দিকে যখন মুহাদ্দিসরা বসে বসে কোরআন পড়তেছিল আর কালিমার তালকিন করতেছিল, তিনি দুহাত উঁচু করে বললেন, এই আমার সন্তানরা একটু নীরব হয়ে যাও, জীবনের শেষ হাদিসটা তোমাদের সামনে পড়তে চাই। এই কথা বলে তিনি বলতে লাগলেন, হাদ্দাসানি ফুলান আন ফুলান আন আবি হুরায়রা قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم لا إله إلا الله। এতটুকুন বলছে আর আজরাইল সাথে সাথে আবু যুরআ রাজির রূহ টান দিয়ে বাইর করে লয়ে গেছে। একদিকে কালিমার উচ্চারণ শেষ হয়েছে, আর একদিকে দুনিয়া জগৎ ছাইরা জান্নাতের জগতে পদার্পণ হয়েছে। এটা হলো মরণ। তোমার সামনেও মৃত্যু আছে, তওবা করো আজকে, কমাস কম মরণ যেন তোমার ভালো হয় আর হাসর যেন ভালো হয়। এজন্য এই মাদ্রাসার পিছনে লেগে থাকো, ক্ষতি করার জন্য না, ভালোবাসার জন্য। রাসূল বলছে, ভালো মানুষদেরকে ভালোবাসবা, তাদের সাথে হাসরে দাঁড়াবা। মরণ আর হাসরের ফিকির, এটা একটা মানুষের সবচেয়ে আগের ফিকির, যেটা ঈসা নবী জন্মের সাথে সাথে করেছে। আর তুমি আমি আজরাইলকে দেখার পরেও করার সুযোগ পাই না, আজরাইল দেখার পরেও করার সুযোগ হয় না। এজন্য ভাইরা আমার, আমি আহ্বান করব খালিস তওবা। পীর মাশায়েখ বুজুর্গরা আছে, তওবা করো আর আল্লাহর কাছে বলো, ওগো আল্লাহ, জিন্দেগীর সব গুনার জন্য মাপ চাই, আমার মরণটা ভালো বানায়া দিও। ওগো আল্লাহ, ওয়াদা করলাম ভালো মানুষদেরকে ভালোবাসবো, হাসরটা ভালো মানুষদের সাথে করে দিও। মরণ আর হাসরের চিন্তায় সামনের জীবনে কদম কদম চলবো। জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ।